ও সকালবেলা বলে এই তোর শেখ মুজিব শেষ, তোর শেখ মুজিব শেষ। আমি গলা টিপে ধরছি, এই শেখ মুজিব শেষ মানে 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কেউ দেখতে যায়নি। কিন্তু এখন তো বক্তব্য চার্জ দিয়ে দিচ্ছে। এত হ্যাডামালা ছাত্রলীগ গেল কোথায়, যুবলীগ গেল কোথায়, আওয়ামী লীগ গেল কোথায়, কোথায় গেল তারা? দুইজন তো জীবন দিল না। 32 নম্বর আমাদের এর সাথে জড়িত, অস্তিত্বের সাথে জড়িত, আমাদের রক্তের সাথে মিশে আছে। সবসময়ই আমি মূল ধারার সাথে রাজনীতি করেছি এবং আমি সর্বোচ্চ ঝুঁকি নিয়েই আমি রাজনীতি করেছি। তারপর তো আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হলাম 89 সালে। এই সাথে কলেজ থেকে পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ওখানে তখন গেই পেলাম নির্বাচন। সেখানে আমাদের ওখানে এই ছিলেন এই যে ইকবাল হাসান আমার যে ফজলুর রহমান পটল ছিল প্রভাপী, শামসুল হক টুকু ছিল জিএস, আর থান্ডু ছিল ভিপি। হ্যাঁ, ওই সময় গিয়ে আমরা দেখলাম যে তারা ভিপি জিএস। পরবর্তী সময় ফজলু ভাই ফজলুর রহমান পটল ভিপি ক্যান্ডিডেট হলো। জাসদপুরা জিতে গেল, নোমান ঝুমুর শুধু সাহিত্য সম্পাদক হলো। তো আমাদের ফজলুর রহমান পটলের বাড়ি আমার পাশাপাশি লালপুরে। তো ওই এলাকার লোক সব ছেলেরা সব জাহাজ করতো। তো আমাকে বললেন যে হাবিব, আমার এলাকাটা ভোটটা আমাকে একটা ভোট দিতে পারো, পরে আমি দেখবেন যে তোদের ভোট দেবো, পটল ভাই একটা ভোট দেয়। আপনারা খুব ভালো বক্তৃতা করতেন। ফজলু ভাই জিতে গেলেন। তারপরে 75-এর 15 আগস্ট ঘটলো। ওই রাত্রে আমার জীবনের একটা এই নেমে আসলো। আগের দিন রাত্রে আব্দুল কুদ্দুস ভাই এখন সিটি কলেজে ভিপি ছিলেন, পরে এমপি মন্ত্রী হলেন। উনি বলে আসলেন চৌদ্দকে রাত্রিবেলা, এখান থেকে কালকে জাসদের কোনো ভিড় বের হবে না, গেট বন্ধ থাকবে। কিন্তু রাতের বেলায় ঘটনাটা ঘটে গেল ভোররাত্রে। তো আমার রুমে রেডিও ছিল। তো আমার রুমটা আমার 4 সিটের রুম ছিল। ওয়াহিদুজ্জামান নামে একদিন ছিল, আমার সাইজ ছোটো। ও সকালবেলা বলে এই তোর শেখ মুজিব শেষ, তোর শেখ মুজিব শেষ। আমি গলা টিপে ধরছি, এই শেখ মুজিব শেষ মানে। তারপর তো রেডিও শুন, তো রেডিওতে আমি ডালিম বলছি সে শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে। তখন আমার উপর দিয়ে নেমে আসলো সারা দিন ধরে নানান ধরনের অত্যাচার আমার উপর করা হলো। আমি যে মাঝে বলতাম আমাদের সময় 75-এর 15 সর্বপ্রথম প্রতিবাদকারী আমি, ওই ভোর আর কেউ করে নাই। এবং আমি সর্বপ্রথম নির্যাতন শিকার হয়েছে। এখন তো বড় বড় তোমরা কথা বলো, 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কেউ দেখতে যায়নি। কিন্তু এখন তো বক্তব্য চার্জ দিয়ে দিচ্ছে। এত হ্যাডামালা ছাত্রলীগ গেল কোথায়, যুবলীগ গেল কোথায়, আওয়ামী লীগ গেল কোথায়, কোথায় গেল তারা? দুইজন তো জীবন দিল না। 32 নম্বর আমাদের এর সাথে জড়িত, অস্তিত্বের সাথে জড়িত, আমাদের রক্তের সাথে মিশে আছে। 32 নম্বর ভাঙতে দেবো, 5 জন শুয়ে যাবো, হয়েছে কেউ? 5 জন মারা যাবো, গেছে কেউ? এর কাপ বারবার কিন্তু আমেরিকার সঙ্গে বলতাম, এই কাপ প্রসেসে কিন্তু একদিনও থাকবে না। শুধু যদি ছাত্রদলকে ক্যাম্পাসে যেতে দেয় না, যদি বলে যে আগামী নির্বাচনটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে, পরের দিনে ছাত্রলীগ অর্ধেক বের হয়ে চলে যাবে। হয়েছে তো তাই। আমি বললাম অত্যাচার করে নির্যাতন করে এটা করা যায় না। যাই হোক, তারপরে তো আমি এখানে আসলাম, ইলেকশন হলো, মান্না ভাই আক্তার ভাই জিতলেন। ওই সময় ছাত্রলীগের 4 জন সদস্য জিতছিল, হলে জিতছিল, কয়েকটা হলে জিতছিল। আমার হলে জিতলো, আমার ফারুক বিয়ে জিতলো, সালাউদ্দিন জিয়ে জিতলো, জোরগলা জিতলো, সুদেশ জিতলো, ডিউক জিতলো, গোলাপ জিতলো, মোস্তফা জিতলো, এরকম অনেকে জিতছিল। সেই সময় ছাত্রদল তো কেবল, ছাত্রদল তখন প্যানেট পায়নি। জাসদের তখন এসেছিল। তারপর ভাগ হয়ে গেলো জাসদ বাসদ। তারপর মান্না আক্তার আবার ইলেকশন করলো, ওই ভাঙা সংগঠনে তারা আবার জিতলো। সেই সময় ছাত্রলীগ অনেকখানে এগিয়ে গিয়েছিলো, কিন্তু দুইবারই কিন্তু ছাত্রের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কিন্তু হারলো। রবিউল ভাইকে যদি লোক না হারা দেয়, তাহলে রবিউল ভাই জিতে যায়। পরবর্তী সময় চুন্নু ভাইকে না হারায় ওই গ্রুপ, তাহলে চুন্নু ভাই জিতে যায়। ছাত্রলীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঢাকা পড়ে 2টা নির্বাচন পর্ব আছে। তারপর তো ছাত্রলীগ ভাগে 2 ভাগ, জাতীয় ছাত্রলীগ আর ছাত্রলীগ, বাকশাল ছাত্রলীগ মানে জাতীয় ছাত্রলীগ। তখন আবার ওবায়দুল কাদের ভিপি নানক জি আছে। ওবায়দুল 3বার নির্বাচন করে ঢাকা পড়ে ডাকসুতে, 3বারই সবচেয়ে প্যানেল কম ভোট পেয়েছে। আর এরপরে আমরা পরবর্তী সময় তো আমরা আসলাম, ছাত্রলীগ 2 ভাগ হয়ে গেল। এখান থেকে আমার রাজনীতিটা আমি কিন্তু প্রথম থেকেই করে আসছে, মূলধারার সাথেই রাজনীতি করেছি। যখন 72 সালে যখন ভাগ হয়ে গেল, ওই যে ছাত্রলীগের 72 সময় সেটির দিকে ওই জাসুদার ছাত্রলীগ, তখন আমি মূল স্রোতের পক্ষে ছিলাম। পরে যখন রাজ্যের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল আমার, জাতীয় ফজলু চুন্নু হয়ে গেল, এদিকে জাহাঙ্গীর, তখন আমি কিন্তু জাহাঙ্গীরের পক্ষে, ফজলুর পক্ষে যাইনি। এরপরে কাদের সিদ্দিকী আমার সামনে বাড়ায় চলে গেল, একটা দল করতে চলে গেল, আমি তখনও মূল ধারার সাথেই ছিলাম। এবং সবসময়ই আমি মূল ধারার সাথে রাজনীতি করেছি।
এবং আমি সর্বোচ্চ ঝুঁকি নিয়েই আমি রাজনীতি করছি। তারপর তো আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হলাম 89 সালে। তখন ভাঙা ছাত্রলীগ ধরতে গেলে জাতীয় ছাত্রলীগই ছিল, ছাত্রলীগ তখন ছাত্র দলের অনেক শক্তি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনের জন্য ছাত্রলীগ ক্যাম্পাসের বাইরে থাকে না। যেদিন ঢাকা ছাত্রলীগের প্রেসিডেন্ট হলেন কত সালে? আমি 89 সালে হলাম। 89 সালে। হ্যাঁ, 89 তো আন্দোলন করে আমি তো রিজাইন করলাম। একদিনও ছাত্রলীগ বাইরে যায়, মারামারি হয়েছে কিন্তু ক্যাম্পাস থেকে বাইরে যায়। তারপর আমি একবার আহত হলাম, খুব মারলো এরা পুলিশেরা। তারপরেও ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করলো। ওই দিন ওই এসএম হলের নামটা ভুলে গেলাম, বলা ঠিক না, খুব মেধাবী ছাত্র ছিল, পরে টিচার হতো। তো যাক একটা মিটিং চলতেছিল, সেখানে গুলি করলো, জিন্নানাকে গুলি করার পর মারা গেল। ওইটা কেন্দ্র করে ছাত্র দোষক দিয়ে এই যে অফিসে ডাকসু অফিসে সুলতান মোহাম্মদ মুসলিমের ভিতরে কিন্তু নির্বাচন হয়ে গেছে। সুলতান মুস্তাফি ভিজিএস হয়েছে, সুলতানের ছবি টানিয়েছিল, নেতার ছবি ভাঙচুর করলো, ফেলে দিল, সব এক হয়ে গেল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকার বাতাস গাছপালা কীটপতঙ্গ এক গ্রুপ হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে রোজ কেমন তো ছাত্রলীগ অবাঞ্ছিত ঘোষণা করলো। তখন আমি মস্ত মাসের মন্টুর বাসায় মার খেয়ে বাটার মানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, ব্যাপক আহত হওয়ার পরে আমি ওখানে শুয়েছিলাম। আমি তখন টোকন, ছাত্রের মাসুম, চুন্নু এরা সব গেল। আমি তোমাদের কিন্তু ক্যাম্পাসে যেতেই হবে, না গেলে কিন্তু আবার 86 নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে বাইরে চলে গেছিল, আবার কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারো না তোমরা। ওই বিছানায় শুয়ে থেকে বললাম তোমার মারা গেলে আমি তোমার জানাজায় যাবো, যেতে হবে। তো আমার সেই ধরনের দলের প্রতি কমান্ড ছিল, ঠিকই ওরা গেল। পলিসি বলে দিলাম যেভাবে, ওইভাবে মিছিল নিয়ে যাবে না। মেধার নেতৃত্ব তার গুণাবলী একটা বড় ফ্যাক্টর। অবশ্য কনফিডেন্স ওই ছাত্রলীগের মান্নান নানক ছিল, রাজনীতি ছিল। হ্যাঁ জাহাঙ্গীর ছিল, মানে কোনো সংগঠন দেখাতে লাগলে ক্যাম্পাস ছাড়া হয়ে যেত, ছাত্র ক্যাম্পাস ছাড়া হতো। 86 নির্বাচন ক্যাম্পাস ছাড়া হলো। আমি কিন্তু ক্যাম্পাস ছাড়া একদিনও হতে যাইনি।